আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, উম্মত রে, আল্লাহ তাআলা তিনটা গুনাহ কোনোদিন মাফ করবে না। এগুলো হলো আকবারুল কাবায়ের দুটা। এই দুটা গুনাহ তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার সাথে সাথে আরো একটা গুনাহ আছে, সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। একটা হলো শিরকের গুনাহ। এই গুনাহটা হলো আকবারুল কাবায়ের। আপনি যদি মাথাটাকে ঠুকে ঠুকে চূর্ণ বিচূর্ণ করে দেন, রক্ত মাটিতে লাল করে দেন, তবুও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মিনার ময়দান বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে হাজী সাহেবরা 3 দিন পর্যন্ত থাকে। ওই মিনার জায়গাটা ছেড়ে দিয়ে আবার আরাফার ময়দান যেতে হয়। আরাফার ময়দানে ওই সন্ধ্যার সময় রাস্তা ছেড়ে দিয়ে মুজদালেফায় আসতে হয়। ওই লোকটা মিনাতে যে অবস্থান করে, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই বিষয় ভিত্তিক ওয়াজ করছিলেন। একদিন একটা বিষয় নিয়ে ওয়াজ করছিলেন। বলেন, আমার সাথী রে, ও আমার সাথীরা, তোমরা শুনে নাও। আল মুসলিম আলাল মুসলিমে, একটা মুসলমান আর অন্য মুসলমানের উপরে আমি হারাম করে দিলাম হারামুন। আল মুসলিম আলাল মুসলিমে হারামুন। আমি একটা মুসলমানের উপরে মুসলমানের আমি 3টা জিনিসকে হারাম করে দিলাম। দামহু, ওরে আমি তার রক্তটাকে হারাম করে দিলাম। ও মালুহু, এবং আমি তার মালটাকে হারাম করে দিলাম। ও ইরজুহু, এবং আমি তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলাটাকে হারাম করে দিলাম। আল্লাহ তাআলার নবী বললেন যে আমি তার রক্তটাকে হারাম করে দিলাম। দ্বিতীয় নম্বরে বললেন, 1 নম্বর হলো শিরক করা। মা বোন যদি বাবা জীবনের দল কেউ শিরক করে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বরে যে মানুষকে হত্যা করা, আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো মুসলমানকে জেনে শুনে হত্যা করে, তার রক্তে মাটিকে লাল করে দেয়, সেই লোকটার পরিণাম হলো জাহান্নাম। ও জান্নাতে কোনোদিন যেতে পাবে না। জেনে শুনে একটা মুমিনকে হত্যা করা কত বড় অপরাধ বুঝে নেন। যে আপনি ইচ্ছাকৃত একজন মুমিন বান্দাকে, মুসলমানকে আপনি হত্যা করতে পারেন না। আপনার জন্য মুসলমানের রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু আমরা কত মানুষকে হত্যা করি, কত মানুষকে আমরা একদম শেষ করে দিয়ে মাটিটাকে রক্তে লাল করে দিই। আল্লাহ রসুল বললেন, আমি 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। একটা হলো শিরকে ওয়ালাকে, দ্বিতীয় নম্বর হলো মার্ডার করনে ওয়ালাকে। একে কোনোদিন ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। এবার 1 নম্বর আরেকটা বাকি থাকছে, সেই বাকিটা ইনশাআল্লাহ পরে বলছি। কিন্তু একটা কথা শোনেন, আল্লাহ রসুল ছেলে থেকে মেয়ে নিয়ে মোটামুটি 7-8 জন নওয়ার নারীর রক্তকে মূল্যহীন রক্ত ঘোষণা করেছিলেন। কি এদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করে দাও, যেখানেই পাবে সেখানেই তাকে হত্যা করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘোষণা দিয়েছিলেন। শুধু এতটুকু নয়, আরো বলেছিলেন যে এই লোকগুলোকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, আর হত্যা করে ছেড়ে দেবে না। ওর বডিটাকে টানতে 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 নিয়ে আসবে। নিয়ে এসে আপনারা দেখেছেন না,
খানা কাবাতে একটা ঘর, যেই ঘরে একটা কোণাতে হাজিরে আসওয়াদ আছে, যেই হাজিরে আসওয়াদ পাথরটা চুমুন দিলে আপনার জীবনের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, সেই ঘরে একটা কালো চাদর চড়া হয় প্রতি বছর। যেই কালো চাদরে সোনালী হাতে অক্ষরগুলো লেখা থাকে, কোন জায়গায় আয়াত লেখা থাকে, কোন জায়গায় কালেমা লেখা থাকে। আপনারা যারা হজ করতে গেছেন দেখেছেন, বিশ্ব নবী বললেন ওই লোকটাকে মেরে দিয়ে তার বডিটাকে টানতে 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 নিয়ে এসে তোমরা কাবা ঘরের দেওয়ালে কাঁটা দিয়ে ঠুকে দেবে, তাকে কাঁটা দিয়ে মেরে, প্রেক দিয়ে মেরে তাকে লটকে দেবে। আল্লাহ রসুল যখন বললেন, ওই পুরুষ লোকদের ভিতরে একটা লোক ছিল, একটা যুবক ছিল, তার নামটা মনে রাখেন। যুবকটার নাম ইকরামা। ইকরামাটা কে? ইকরামাটা হলো এমন একটা খবিশ লোক, যেই লোকটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করেছে, রক্তের পিপাসী ছিল, যার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের সন্তানের নাম হলো ইকরামা। ইকরামা বিন আবি জেহেলের ব্যাপারে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাথীরা, এই আবু জেহেলের পুত্রকে তোমরা যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করে নিয়ে তার বডিটাকে নিয়ে এসে কাবা ঘরের দেওয়ালে তোমরা পেরেক দিয়ে ঠুকে তাকে লটকে দিবে। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, তখন এই ইকরামা বিন আবি জাহাল পালিয়ে গেল দেশ ছেড়ে। ওর জন্য এনআরসি হয়ে গেল, দেশ ছেড়ে পালালো। কোথা গেল? সে ইয়ামামা দেশ পালালো। এবার একটা মেয়ে যদি সেই মেয়েটি স্বামী 1 মাস 2 মাস 3 মাস না থাকে, মেয়েদের কত অসুবিধা হয় আপনারা জানেন। যেই মেয়ের স্বামী নেই, তার পরিবার চালাতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়। বাজার করা থেকে নিয়ে আরও আনুষঙ্গিক কেনাকাটা থেকে নিয়ে বিভিন্ন রকম পেরেশানি মহিলাদেরকে উঠাতে হয়। আজকে যখন আবু জাহেলের পুত্র ইকরামা তার বিবিটাকে ছেড়ে দিয়ে অন্য দেশ পালিয়ে গেল, মেয়েটি তখন আস্তে 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 করে আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী গো, আপনার কাছে আমি একজন মহিলা এসেছি এই উদ্দেশ্যে যে আমার স্বামীটার ব্যাপারে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি যে ঘোষণাটা দিয়েছেন, আপনার সাথীদেরকে বলেছেন, ওরে ইকরামাকে যেখানে পাবে সেখানে তোমরা হত্যা করে দেবে, তার রক্তটাকে আমি মূল্যহীন রক্ত ঘোষণা করে দিলাম, তার বডিটাকে তোমরা কাবা ঘরের দেয়ালে লটকে দেবে। এই কথাটা শুনে নবী গো, আমার স্বামীটা বাড়ি ছেড়ে দিয়েছে, বিদেশে পাড়ি দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। নবী গো, আপনার যদি আমি অনুমতি পেতাম, আপনি যদি আমাকে ইজাজত দিতেন, আপনি যদি আমাকে পারমিশনটা দিতেন, আমার স্বামীকে খুঁজে আবার বাড়ি ফেরত নিয়ে আসতাম। বলছে, ওরে আল্লাহর বান্দি শোন, তোর স্বামীটাকে বাড়িতে এনে কোনো লাভ করতে পারবি না। আমি যেটা ঘোষণা দিয়েছি, আমার সাথীরা তাকে মেরে শেষ করে দেবে, তার বডিটাকে কাবা ঘরে লটকে দেবে, ওরে এমন করে কাঁটা মেরে তার দেওয়ালে লটকে দিয়ে ছাড়বে। ওরে বিবি, ওরে আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর জন্য কোনো রকম দরখাস্ত করো না। বলছে স্বামী, ওগো আল্লাহর নবী, ওগো পেয়ারা নবী, আমি আপনার সেই এমন একটি ধর্ম, যেই ধর্মের আপনি একটা মডেল, আল্লাহ তাআলা আপনাকে মডেল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনি এমন একটা মডেল নবী গো, আপনার কাছে আমি সেই এই ধর্মের যে দীক্ষাটা, এই দীক্ষাটা আমি আপনার কাছে নিতে চাইছি। নবী, আপনি আমাকে মুসলমানে দীক্ষিত করে নেন, আমি ইসলাম ধর্ম কবুল করে নেব, আমি মুসলমান হয়ে যাব। মহিলাটি ইকরামার বিবিটা আল্লাহ নবীর কাছে কি ঘোষণা দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পিয়ারা নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি আবার বলেন, আমি আমার স্বামীটাকে আনতে পারি কিনা, আমার স্বামীটার খবর আমি নিতে
পারিনি কিনা। নবী গো, আমি এটাই চেষ্টা করব আমার স্বামীটাকে আপনার কাছে নিয়ে এসে সেও যেন ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে এসে নিজের জীবনটাকে জান্নাতি জীবন বানাতে পারে, নিজের জীবনটাকে সাকসেস জীবন বানাতে পারে, নিজের জীবনটাকে উন্নতি বানাতে পারে। ওগো আমার পেয়ারা নবী, আপনি কি অনুমতি দিচ্ছেন? আপনি কি আমাকে ইজাজত দিচ্ছেন? নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, যাও তুমি যেখানেই পাবে তোমার স্বামীটাকে খুঁজে নিয়ে আসবে, তোমার স্বামীটাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবে। তুমি যাও যেখানে পাবে, একজন খাদেমকে সাথে নিয়ে ওই মহিলা ইকরামা বিন আবি জেহেলের বিবিটা চলে গেল বিদেশে, খোঁজার জন্য চলে গেল। স্বামীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলছে, ওগো প্রাণের স্বামী, তুমি বহুদিন হয়ে গেলে আমাকে ছেড়ে এসেছো, বিদেশে চলে এসেছো। আমার কত না সংসার চালাতে অসুবিধা, কেনাকাটা করতে অসুবিধা, চলো আমার সাথে চলো, আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব। বিবি রে, ও আমার বিবি, আমি এই জায়গায় আছি, খুব সুন্দর সেবে আছি, আমাকে যদি ওই জায়গায় নিয়ে যাস নবীর সাহাবীরা আমাকে মেরে ফেলবে, দেখতে তুই পাবি না। আমি বিদেশে থাকবো 2 মাস 4 মাস পর আবার আমাকে দেখতে পাবি। যখন তুই এই জায়গায় আসবি বিবি রে, তখনই তুই আমাকে দেখতে পাবি। আমাকে নিয়ে যাস না, ওই দেশে নিয়ে গেলে আমি বেঁচে থাকবো না। যেহেতু নবীজি আমার রক্তের মূল্য একদম দেয়নি, আমার রক্তের মূল্য বিনা মূল্য ঘোষণা করেছে, আমার রক্তের দাম রাখেনি, আমার রক্তের দামটাকে মূল্যহীন রক্ত ঘোষণা করেছে। বিবিরে আমাকে নিয়ে যাস না। বলছে, স্বামী গো, আমি আল্লাহ আর নবীর কাছ থেকে, আমি বিশ্ব নবীর কাছ থেকে এই অনুমতিটুকু নিয়ে এসেছি, আমি আল্লাহ নবীর কাছ থেকে এই পারমিশনটুকু নিয়ে এসেছি যে আমার স্বামীকে আপনার নিকটে নিয়ে আসবো। বিবি, যখন তুমি এটা আল্লাহ নবীর কাছ থেকে ছাড় নিয়ে এসেছো, তবে আমি তোমার সাথে যাব। চলো বিবি, তোমার সাথে যাই। ওরে 1-2 দিনকার রাস্তা, রাস্তায় আস্তে আস্তে যখন রাত্রি হয়ে গেল, একটা জায়গায় সুন্দর করে তাঁবু খাটিয়ে, একটা সুন্দর করে খেমা খাটিয়ে যখন বিছানাটা বিবি বিছাতে যাচ্ছে, 2 জায়গায় স্বামীর বিছানা আলাদা, বিবির বিছানা আলাদা। স্বামী তখন বলছে, প্রাণের বিবি রে, ও আমার প্রিয়তমা, ও আমার অর্ধাঙ্গিনী, বহুদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ। এই জায়গায় আজকে যখন বিছানা বিছেছো, এই বিছানাটা এক জায়গায় হোক। আজকে তোমার সাথে আমার অনেক দিনের আলাপ, অনেক দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ, আজকে বিছানাটা এক জায়গায় হয়ে যাক। বিবির উত্তরটা শোনেন স্বামীর জন্য। ওগো আমার স্বামী, শুনে নাও, তুমি আমার স্বামী, কিন্তু তো আমি তোমাকে বলে দিই যে আমার সাথে তোমার সম্পর্কটা একটু দূরিয়েছে, যে আমি একটা ইসলাম ধর্ম কবুল করে নিজের জীবনটাকে জান্নাতি জীবন বানাতে পেরেছি, মনে ধন্য করছি, কিন্তু তুমি এখনো ইসলাম ধর্ম কবুল করনি। আজকে তোমার সাথে রাত্রিতে কোনো সম্পর্ক হবে না, তুমি আমার সাথে চলো, আমার সাথে গিয়ে চলো, বিশ্ব নবীর কাছে তোমাকে নিয়ে যাব। স্বামীটাকে নিয়ে গিয়ে রাত্রি সারা রাত যাপন করার পরে সকালবেলায় আল্লাহ নবীর সামনে নিয়ে যাবে। ভয় হচ্ছে, মনে মনে ভয় হচ্ছে যে আল্লাহর নবী হয়তো আমাকে অর্ডার করে দেবে, সাথী রে, এই ইকরামা বিন আবি জাহেলকে তোমরা হত্যা করে দাও, মেরে ফেলে দাও। ভাইজান, এর অন্তরে যেন ভয়ে দুরু দুরু করছে। আল্লাহ রসুল নর নারী মিলে কয়েকজনকে দেখে আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। কেন সম্মান দিয়েছিলেন? কেন? একটা কথা শোনেন, আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শেষ নবী। আর আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসতে অনেকগুলো পয়গম্বর এসেছেন, এক গোছা পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। আর আমরা সেই শেষ নবীর উম্মত এই জায়গায় বসেছি। আপনারা যে এখানে বসেছেন, সমস্ত মানুষের সম্মান, সমস্ত মানুষের মর্যাদা কি একই? জি না। কেউ তো মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন,
কেউ বক্তা, কেউ এই রকমভাবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমভাবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আজকে আমি এই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি, নিচে যারা বসে আছেন তিনারা অসম্মানী নন, তিনারাও আমার চাইতে অনেক সম্মানী ব্যক্তি নিচে বসে আছেন। আমার এর চেয়ারের চাইতে আপনার সম্মান বেশি। আল্লাহ তাআলা হয়তো অন্য জায়গায় আপনাকে সম্মান দিয়েছে। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা একই রকম সম্মান দেননি। যদি দিতেন, সূরা বাকারার ৩ নম্বর পারা যে প্রথম আয়াতটি আছে, অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। কত সুন্দর কথা বলছেন দেখছেন। আল্লাহ তাআলা বলছেন, এই সেই নবী, নবীদেরকে আমি এক একটা ক্ষেত্রে এক এক রকম সম্মান দিয়েছি। কোন নবীকে আমি একটা ক্ষেত্রে সম্মান দিয়েছি, কোন নবীকে আমি অন্য জায়গায় প্রাধান্য দিয়েছি। একটু চট করে বলি তাহলে বুঝতে পারবেন কি কথাটা আমি কি বলতে চাইছি। আপনারা তো কোরআন পড়েন, কোরআনের তরজমা পড়েন, কোরআনের অর্থ পড়েন, আপনারা অনেকেই গবেষণা করেন, রিসার্চ করেন, আপনারা কোরআনকে মন্থন করেন। এরকম অনেক ব্যক্তি আছেন। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছে দেখেন, যে আমি এক একজনকে এক এক রকমভাবে সম্মান দিয়েছি। কিভাবে? যদি আপনাকে বলি যে একদিন কিয়ামত হবে, একদিন কিয়ামত হবে, আর যখন কিয়ামত হবে মানুষরা সকলেই অজ্ঞান হয়ে যাবে, কারো সেন্স বলে জিনিস থাকবে না। না থাকবে ভাই? থাকবে কি? জি না। একটু কথা বলেন তাহলে বুঝতে পারবো। কারো জ্ঞান থাকবে না। নর নারী পৃথিবীতে যত মানুষ এসেছেন, এমনকি আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অজ্ঞান হয়ে যাবেন। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দানে কিন্তু সবকে উঠতে হবে। সেই দিন উঠবে কি অবস্থায়? এই যে ঠান্ডার জন্য পোশাক লাগিয়ে এসেছেন, এইখানে আসতে গেলে একটা সুন্দর জামা পরে আসতে হবে, পরে এসেছেন। কোনো একটা লোককে দেখেন তো কেউ উলঙ্গ এসেছে? কেউ আসেনি। প্রত্যেকেই লেবাস লাগিয়ে এই জায়গায় এসেছেন। কিয়ামতের দিন কিন্তু এমন একটা অবস্থা হবে, সেই দিন কারো পরনে কাপড় থাকবে না। সকলে কি থাকবে? উলঙ্গ থাকবে। কারো পরনে লুঙ্গি থাকবে না, কোনো মহিলার পরনে শাড়ি থাকবে না, কোনো মহিলার পরনে সায়া ব্লাউজ কিছুই থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, ও গো পেয়ারা নবী, আমি সেই দিন এমন লোকের সামনে দাঁড়াবো, লোকগুলো আমার যৌনের দিকে তাকাবে, আমার ইজ্জতের দিকে দৃষ্টি আকর্ষণ করবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা শোন, সেই দিন মানুষের এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, সেই দিন মানুষ কেউ কারো যৌনের প্রতি, কেউ কারো যৌবনের প্রতি তাকাবে না, নিজে নিজে নাফসি নাফসি করবে। আয়েশা শোন, কেউ কারো দিকে তাকাবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। সেদিন এত ভীত সন্ত্রস্ত হবে, এত মানুষ ভয় পাবে। আয়েশা, যত নারীর উলঙ্গ থাকুক না কেন, যত পুরুষ উলঙ্গ থাকুক না কেন, নারীরা পুরুষের দিকে তাকাবে না, আর পুরুষেরা নারীর দিকে তাকাবে না। আল্লাহ তাআলা সেই দিন আমাদেরকে কাপড়খানা দান করবেন, লুঙ্গিখানা দান করবেন, পাঞ্জাবিটা দান করবেন, বিবিদেরকে, মহিলাদেরকে আল্লাহ তাআলা কাপড়খানা দান করবেন। যদি আজকে হারুচক গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করি, ও বাবা জীবনের দল, আপনারা বলেন তো দেখি, সেই দিন যে আল্লাহ তাআলা কাপড়খানা দান করবেন, এই কাপড়খানা সর্বপ্রথম পানেওয়ালার যোগ্যতা কে রাখে? কে প্রথমে কাপড়খানা পাবে? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি,
আপনি বলবেন যে আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি এটাই বলবো আল্লাহ তাআলা যদি কাপড়খানা সর্বপ্রথম দান করে তাহলে সেই নবীটাকে দেবে যেই নবীটা হলেন আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমার নবী বলে উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে নাও, সেই দিন আমি কাপড়খানা সর্বপ্রথম লাভ করতে পারবো না। উম্মত রে তোমরা শুনে নাও, সেই দিন এমন একজন ব্যক্তি কাপড়খানা লাভ করবে তোমরা এই ধারণার বাইরে চলে যাবে, তোমরা খেয়াল করতে পারবে না। উম্মত তোমরা শুনে নাও, সেই দিনকে কাপড়খানা লাভ করবে রে, সেই দিনকে কাপড়খানা পাবে। আল্লাহ তাআলা কাপড়খানা কাকে দেবে তোমরা শুনে নাও, যেই নবীটা এত আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন সেই নবীকে বলেছিলেন তোমার পেটাটাকে কুরবানি করে দাও, ওই নবীটাকে সে নমরুদ আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। ওই নবীটাকে আরো বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। ওই নবীটা কে? যেই নবীটার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলেছিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন ইব্রাহিমের জন্য এত ঠান্ডা হয়ে যা, এত শান্তিদায়ক তৈরি হয়ে যা যাতে করে ইব্রাহিমের একটা লুম পশম পর্যন্ত না জ্বলে। যেই নবীটা এমন একটা নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম কাপড়খানা দান করবে আমার পিয়ারা নবীকে না, আমার পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে না, আমার অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা কাপড়খানা দান করবেন না। কাপড়খানা সর্বপ্রথম লাভ কে করবে একটু শুনে নেন। ও আমার ভাইরা, ও আমার বাবা জীবনরা, ও আমার মায়েরা, আপনারা শুনে নেন। কাপড়খানা যখন আল্লাহ তাআলা দান করবে সেই নবীটি প্রথমে কাপড়খানা পাবে, যেই নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন উম্মত রে, এই দিক দিয়ে হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। নবী নিজের উম্মতদেরকে বলছে শুনে নাও, শুনে নাও, যেদিন মানুষরা জ্ঞান হারিয়ে থাকবে, জ্ঞান থাকবে না কেন, কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানুষদেরকে এমন মনে হবে যে লোকগুলো শরাব পান করেনি, নেশা সেবন করেনি, মদ খায়নি, এই লোকগুলো কোনো বিয়েসখোর নয়, এরা কোনো শরাবখোর নয়, এরা কোনো তারি করে পান করেনি, এরা তবুও মাতলামির মতো লাগবে। লোকগুলোকে দেখে মনে হবে টলবে তারা, এর জন্য হয়ে যাবে। এই লোকগুলোকে দেখে মনে হবে সেই দিন মানুষের সেন্স থাকবে না, সেই দিন মানুষের কোনো জ্ঞান থাকবে না। আল্লাহ তাআলা জ্ঞানখানা দান করবে। সর্বপ্রথম জ্ঞানখানা কে পাবে আমার ভাইরা আপনারা বলে দেন। যখন আপনার মুখ থেকে আমি শুনতে চাইবো, আপনি হলেন পিয়ারা নবীর উম্মত, আপনি বলবেন যদি সর্বপ্রথম জ্ঞানখানা লাভ করে তো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করবে। কিন্তু নবী বলছেন না না না, আমি না, শোন কে লাভ করবে একবার শুনে নে। একজন আল্লাহ নবীর সাহাবী আর একজন বেদুইন দাঁড়িয়ে, দুজনেতে কথাবার্তা হতে হতে আল্লাহর নবী যখন আল্লাহ নবীর সাহাবী দেখলে এই লোকটা ভুল করে ফেললো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবী এইরকম ভাবে থাপ্পড়টাকে নিয়ে এইরকম সবেগে তার গালে বসিয়ে দিল। যখন সে চোট পেয়েছে, আঘাত পেয়েছে, বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী আমার গালে একটা জোরে থাপ্পড় টেনে দিয়েছে, আপনি এর বিচার করে দেন। আল্লাহর নবী দুজনের বয়ান শোনার পরে বলতে শুরু করে কেন মেরেছিলেন, কেন আর ওই সেই সাহাবী মেরেছিলেন। ওগো আমার ভাইরা শোনেন, এই লোকটা বেদুইন লোকটা একটা কথা বলেছিল, আমি মুসার রবের কসম খেয়ে বলছি পৃথিবীতে যত নবী এসেছেন, যত পয়গাম্বার এসেছেন, সমস্ত পয়গাম্বার চাইতে শ্রেষ্ঠ পয়গাম্বার হলেন হযরত মুসা। এই কথাটা যখনই বলেছে আল্লাহ নবীর সাহাবীর সামনে সহ্য হয়নি, একদম থাপ্পড় টেনে দিয়েছে। বলছে এর চাইতে যদি বেশি বলিস তবে তোর চামড়া আমি গুছিয়ে দেব, এর চাইতে আরো মার তোর উপরে পড়বে। আল্লাহ নবীর সাহাবী বরদাস্ত করতে পারেনি। আল্লাহ নবী তখন বলছেন
সাহাবী রে, আমি যদি সাহাবীর হককে বিচারটা করে দিই বেদুইনটা অসন্তুষ্ট হবে, আর আমি যদি বেদুইনের পক্ষে বিচারটা দিয়ে দিই আমার সাহাবী নারাজ হয়ে যাবে। বলে আল্লাহ নবী বলছেন সাহাবী রে, তুমি হযরত মুসাকে এত ছোট করে দিও না, এত ছোট করে দিও না, এত ছোট করে দিও না। ওরে বেদুইন, তুমি হযরত মুসাকে এত বড় করে দিও না, এত বড় করে দিও না। এইভাবে আল্লাহ নবী বলছেন। বলছে শুনে নাও, শুনে নাও, যেই দিন আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান খানা দান করবে, আর জ্ঞান খানা দান করা যখন আমার কাছে আসবে, জ্ঞান দিয়ে আমার চক্ষুটা যেমনি আমি খুলবো, দেখবো এমন একজন নবী যে আমার আগেই যেন চোখ খুলেছে, কিংবা অজ্ঞানী হয়তো হয়নি, তিনি আল্লাহর আরশের পিলার খানাকে ধরে আছে, পা খানাকে ধরে দাঁড়িয়ে আছে, আমার আগে সেই দাঁড়িয়ে থাকবে। এমন একটা নবী, যেই নবীটার নাম হলো হযরতে মুসা। এদিকে দেখেন সম্মান কার বাড়লো? হযরত মুসা। আল্লাহর রসুলের চাইতে আগে জ্ঞান পাবেন, কিংবা অজ্ঞানী হয়নি, আল্লাহর আরশের পাটাকে ধরে দাঁড়িয়ে আছেন হযরত মুসা আলাইহিস সালাম। কাপড় পাওয়ার দিক দিয়ে সম্মানী ব্যক্তি কে হলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জ্ঞানের দিক দিয়ে সম্মানী কে হলেন? হযরত মুসা আলাইহিস সালাম। এবার আমার নবী বলছেন, ও আমার পিতা ইব্রাহিম, ও আমার পিতার পিতা আদম আদি পিতা, তুমিও শুনে নাও, তুমিও শোনো। মুসা, তুমিও শুনে নাও, যদিও আল্লাহ তাআলা তোমাকে অজ্ঞান না করে থাকে, কিংবা জ্ঞানের আগে তুমি জ্ঞান পেয়েছো, সবার আগে তুমি জ্ঞান পেয়েছো, ওগো আমার পিতা ইব্রাহিম, তুমি সবার আগে কাপড়খানা লাভ করেছো, তুমিও শুনে নাও। ওগো আমার আদি পিতা, তুমি মুসলমানের মধ্যে সবচাইতে প্রথম মুসলমান হলে তুমি আদম, তুমিও শুনে নাও। আল্লাহ তাআলা যে জান্নাতখানি তৈরি করেছেন, মনোরম জায়গা তৈরি করেছেন, স্বাচ্ছন্দ্যের জায়গা তৈরি করেছেন, আরামদায়ক জায়গা তৈরি করেছেন, যেই জায়গাতে কোনো জিনিসের অভাব নেই, যেই জায়গার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে ইচ্ছা, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা যে আমি সেই জান্নাতের মাঝে যাব, আমি সেই আরামদায়ক জায়গায় যাব। প্রত্যেকটা নারীর মনের মধ্যে এটাই ধারণা, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত খানা দান করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত খানা দান করেন। এটা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। একজন নামাজির অন্তরে আছে, একজন বেনামাজির অন্তরে আছে, একজন সুদখোরের অন্তরে আছে, একজন শরাবখোরের অন্তরে আছে। সকলেই বলে আমি সেই জান্নাতের মাঝে যাব, আমি সেই জান্নাতের মাঝে যাব। নবী বলছেন, পিতা ও আমার আদি পিতা আদম, তুমিও শোনো, ও আমার জাতির পিতা ইব্রাহিম, তুমিও শোনো, ওগো তুমি সর্বপ্রথম জ্ঞান পানেওয়ালা মুসা, তুমিও শোনো। আল্লাহ তাআলা জান্নাত খানাতে যতক্ষণ পর্যন্ত আনা আউয়ালু আদখুলুল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে পা না রাখবো, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম হয়ে থাকবে। কেউ আমার আগে জান্নাতের ভিতরে যাবে না, কেউ আমার আগে জান্নাতের ভিতরে যাবে না। আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকনেওয়ালাদের ভিতরে প্রথম ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, এই দিক দিয়ে আমি হলাম একজন সম্মানী ব্যক্তি, এই দিক দিয়ে হলাম আমি একজন মর্যাদাবান ব্যক্তি। ও ভাই জানা আমার শুনে নেন, আমি বলছিলাম আল্লাহ তাআলা তিন প্রকারের মানুষকে ক্ষমা করবেন না। একটা, যে ব্যক্তি ইচ্ছাকৃত মার্ডার করবে মুসলমানকে, সেই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বর হলো যে লোকটা শিরক করবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু ভাইজান আমার শুনে নেন, মার্ডার করা, এই মার্ডার করা ব্যক্তিকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছে, তুমি তিন জায়গাতে মার্ডার করতে পারো। বুঝে মৌলানা সাহেব তাহলে মার্ডারের অর্ডার দিচ্ছে, তাহলে তো আজকে মোজামপুরে গিয়ে হাতিয়ার নিয়ে বসে থাকতে হবে। কেন শরিয়ত যখন বলছে কি মার্ডার করতে পারো, তাহলে তো কাজ বাগাতে হবে। জি না, জায়গা চিহ্নিত আছে,
জায়গাটাকে চিনেন, জায়গাটাকে জানেন, কোন জায়গাতে মার্ডার করতে বলছে চিনতে হবে না ভাই? জায়গাটা চিহ্নিত করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন। 1 নম্বর জায়গা বলছে, 1 নম্বর জায়গা হলো, যদি কেউ আপনার বাপকে, আপনার ছেলেকে হত্যা করে থাকে, তাহলে কেসাস বদলা নিতে পারেন, আপনিও হত্যা করতে পারেন। কিন্তু আমি যে দেশে বাস করছি, যে দেশে এনআরসি, এনআরপি আর সিএ চালু করতে যাচ্ছে, এই দেশের মন্ত্রী তো বাদশাহ, তো বুঝতেই পারছেন কেমন, কমিনা বাদশাহ, স্বৈরাচার বাদশাহ। যেই বাদশাহ আমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছিলেন, পৃথিবীর মানুষকে দেখিয়েছিলেন। কোন দিক দিয়ে? সূক্ষ্ম বিচার করে দেখিয়েছেন। নিজের রক্তের রিলেশন আছে তবুও বিচার হক করেছেন। যেমন আল্লাহর রসুলের কাছে যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দীকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন, এদের হাতটাকে বেঁধে দাও, এদের হাত বেঁধে দাও, আর এদের দেখাশোনা করিও। এদের মধ্যে কে ছিল জানেন? আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস। সে তখনই ইসলাম ধর্ম কবুল করেনি, সেও বন্দির ভিতরে আছে। আল্লাহ রসুল যখন বলেন হাত বেঁধে দাও, নবীর চাচা আব্বাসের হাতটাকে বেঁধে দেওয়া হলো, অন্যান্য বন্দির হাতকে বেঁধে দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন, তোমরা দেখিও একটু তাদের সুবিধা অসুবিধাটা একটু লক্ষ্য করিও। সাহাবীরা ঘুরে ঘুরে দেখছে তো সমস্ত লোকের হাতের বাঁধার চাইতে নবীর চাচার হাতের বাঁধনটা একটু শক্ত হয়ে গেছে। একটু সেই শক্ত হওয়ার ফলে যেন তার মনটা একদম যেন বিচলিত হয়ে আছে, সে ইতস্তত করছে, কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। এই রকম ভাবে দেখে সাহাবীরা তখন বলছে কি, আল্লাহ রসুলকে একটু বলে দেখি, যদি আল্লাহ রসুল বলে তাহলে ওর চাচার হাতের বাঁধনটাকে একটু আমরা শিথিল করে দেব, একটু ঢিল করে দেব, একটু নরম করে দেব। আল্লাহ রসুল যদি খালি অনুমতি দিয়ে দেয়, তখন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমরা সমস্ত বন্দির অবস্থা দেখলাম, বন্দির অবস্থা দেখলাম, কিন্তু নবী গো, আপনার চাচা আব্বাসের হাতের বাঁধনটা একটু টাইট হয়ে গেছে, একটু টাইট হয়ে গেছে। নবী যদি আপনি অনুমতি দিন, তবে আপনার চাচার হাতের বাঁধনটাকে একটু ঢিল করে দিই। কিন্তু আল্লাহর নবী কি বললেন? উত্তরটা শোনেন, হাড়ুচকে এলাকার মানুষ, আপনার উত্তর শোনেন। কেমন বাদশাহ ছিলেন, কেমন ইমাম ছিলেন, কেমন নেতা ছিলেন, শোনেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরে, ওরে আমার সাথীরা, শুনে নাও, শুনে নাও। তোমরা আমার চাচার নামের উচ্চারণ করে দোহাই দিয়ে তোমরা পারবে না। আমার চাচার হাতের যদি বাঁধনটা ঢিল করতে হয়, তবে আগে যতগুলো বন্দি আছে সমস্ত বন্দির হাতের বাঁধনটাকে একটু একটু করে আগে ঢিল করো, তারপরে আমার চাচার হাতের বাঁধনটাকে শিথিল করবে, আমার চাচার হাতের বাঁধনটাকে নরম করবে। নবীজির উত্তর শোনেন কেমন নবীজি উত্তর দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই এমন একটা দেশে বাস করতে দিয়েছে যেখানে আমাদের কোরআনের আইন চলে না। এই জায়গায় আপনি করতে পারেন না, তবে শরীয়ত ছাড় দিচ্ছে। এই কথাটা আপনার সামনে আমি প্রমাণ করে যাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন, তুমি বদলা নিতে পারো। তোমার বাপকে যদি কেউ মারে, তুমিও তার বদলা নিতে পারো, কিন্তু এই দেশে বদলা নিতে গিয়ে আপনাকে জেলে যেতে হবে। আপনার উপরে কানুন, আপনার উপরে আইন লাগু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যারেস্ট করে যাবে। আমি শুধু বিধানের কথা বলছি, আমি শুধু শরীয়তের কথা বলছি। এই জায়গায় ছাড় রয়েছে, কিন্তু আপনি এই দেশে করতে পারেন না, এই দেশে না। এবার শোনেন, দ্বিতীয় জায়গা কোনটা? কোন জায়গাতে আপনি মারতে পারেন, হত্যা করতে পারেন? 2 নম্বর জায়গা চিহ্নিত করুন। একটা মেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আমাদের ভারতে ঘোরাফেরা করছে। ওর ব্যাপারে বলছে ওকে মুসলমানকে দেওয়া হবে না, কিন্তু ই মুসলমানের নামের কলঙ্ক কতদিন আগে এসেছে আর ওকে দেওয়া হচ্ছে। মেয়েটার নাম কি বলেন তো? জি,
তাসলিমা নাসরিন। এরকম যদি আমার ঘরের কোনো ছেলে কোনো মেয়ে কনভার্ট হয়ে যায়, যদি আমার ধর্ম পছন্দ, নামাজ পড়তো, রোজা করত, মসজিদে যেত, জুমার দিনে যেত, কিন্তু হঠাৎ করে বলছে মসজিদে যেতে ভালো লাগে না, মুসলমানদের এই জিনিসগুলো দেখতে ভালো লাগে না, দাড়িওয়ালা মানুষদেরকে দেখলে অনীহা করে, টুপিওয়ালা মানুষকে দেখলে একদম বিদ্রুপ করে, এই ছেলেগুলো কনভার্ট হয়ে গেছে। শরিয়ত বলছে তাকে যখন দিন থেকে ফিরে অন্য দিকে চলে গেছে, অন্য ধর্মে চলে গেছে, বাস ফিনিশ করে দাও, তাকে ফিনিশ করে দাও। শরিয়ত ছাড় দিচ্ছে, কিন্তু এই দেশে পারবেন না। আমি এই দেশে করতে বলছি না, কিন্তু শরিয়তে আছে এই কথাটা, আপনাকে জায়গাটা আপনাকে চিনিয়ে দিচ্ছি। 3 নম্বর জায়গা, 3 নম্বর জায়গা বলছে এটা খুব খাতারনাক জায়গা। এটা প্রত্যেকটা পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে সর্দার মোড়ল বিচার করতে করতে খাস্তানা হয়ে যায়। জি জি হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক ঠিক ইনশাআল্লাহ। এবার এই কথাটা বলে ইনশাআল্লাহ লাইন চ্যুত হব। যেহেতু একটা উদ্দেশ্য মাফিক জালসা, উদ্দেশ্যটা আপনারা জানেন, এই যে সামনে মসজিদ, ওয়াক্তিয়া মসজিদ, এই মসজিদের নির্মাণের উদ্দেশ্যে আজকে জালসা। আপনাদেরকে 10,000, 20,000, 30,000, 1 লাখ টাকা দেওয়ার মতো লোক আছেন আমি জানি। গত রাত্রে এবং তার রাত্রে ধুলিয়ান এলাকাতে ছিলাম, গত রাত্রে ছিলাম মহিষাইল মাদ্রাসায়, তার আগের রাত্রে ডাকমালা জি ন্যাশনাল রোডের ধারে জামে মসজিদের উন্নতিকল্পে, আজকে আপনাদের এখানে এই জায়গাতে কালিয়াচকের বুকে মাদ্রাসা মসজিদে কালেকশন করলে আল্লাহর বান্দিরা খুব মন খুলে দান দেয়। তো আমি দান চাইব, শুধু শেষ জায়গাটা চিহ্নিত করে দিয়ে আপনাদের পকেটে হাত দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর জায়গাটা কি? 3 নম্বর জায়গা হলো, যদি কোনো বিবাহিত পুরুষ কোনো নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, শরিয়ত বলছে ওই বিবাহিত পুরুষকে মাটিতে গেড়ে দিয়ে তাকে রজম করে দাও। যদি কোনো বিবাহিতা নারী কোনো পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, ওই নারীকে মাটিতে গেড়ে দিয়ে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে রজম করে দাও। এটা জায়গা, কিন্তু আপনি এই দেশে করতে পারবেন না ভাইজান। 3টা জায়গা বললাম, বিষয়বস্তু খুব ব্যাপক, অনেক সময় লাগবে, সময়ের অভাব। আর আপনাদের যার জন্য আপনার চাতক পাখির নাই চেয়ে আছেন, তিনি এসে মজুদ আছেন। আমার কাছে আর মাত্র 15 মিনিট সময় আছে। এই 15 মিনিট সময়ে একটু পকেটে এবং আঁচলে হাত দেওয়ার চেষ্টা করব। আপনার সর্বপ্রথম কে আল্লাহর বান্দা আছেন, এই আল্লাহর ঘরে, যেই ঘর কাবার, যে ঘর যেখানে আপনি তওয়াফ করতে যান, হজ করতে যান, উমরা করতে যান, এখানে আমাদের 5 ওয়াক্তের নামাজের জন্য আমরা এই মসজিদ বানিয়েছি। আর সেই মসজিদটাও একটা মসজিদ যেখানে তওয়াফ করি, পাথরটাকে চুমুন দিই, চুমুন দিলে আপনার আমার পাপ রাশি সমস্ত